আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। নমস্কার আপা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো আজকে আমরা এই ইলেকট্রিক্যাল যে আশা করি সবাই ভালো আছে। নমস্কার। ইলেকট্রিক্যালের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তো আপনার সার্কিট, সার্কিট ব্রেকার, ফিউজ, এই জিনিসপত্রগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করবো। এখান থেকে রিটেনের কোশ্চেন আসে, সো আমরা রিটেনের যে টাইপের কোশ্চেন আসে আমরা ওই কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের ফার্স্টে জানতে হবে সার্কিট কাকে বলে। ওকে, সার্কিট বলতে বোঝায় মূলত বৈদ্যুতিক বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাকে আমরা বলি কি সার্কিট। তাহলে আমার যদি সার্কিটের সংজ্ঞা দিতে বলে তাহলে কি বলবো? বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বলে সার্কিট। বিদ্যুৎ যে পথটাতে চলাচল করবে সেটাই কি আমার সার্কিট। এখন কোশ্চেন আসে যে আজ সার্কিটের মূল উপাদানগুলো কি কি। আমার কোশ্চেন আসে কি সার্কিটের মূল উপাদান কি কি। তো একটা সার্কিট তৈরি করার জন্য আমার একটা আদর্শ সার্কিটে আমার যেসব উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে, আমরা একটা ছবি আঁকবো, ছবিটা আঁকলে আমাদের খুব সহজ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন রিটেনের ক্ষেত্রে আমাদের প্রচুর ছবি আঁকতে হবে। যদি আমরা ছবি আঁকতে পারি তাহলে আমাদের মোটামুটি লেখা কমে যায়, কাজও অনেক কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে আপনার লোড, এই পথটা হচ্ছে পরিবাহী, এই পথটা কি পরিবাহী, আর এটা হচ্ছে উৎস। তাহলে আমার সার্কিটের প্রধান উপাদান, আমার উপাদানগুলো কি কি? ফার্স্টে হচ্ছে সোর্স বা কি ব্যাটারি, অর্থাৎ যা আমার সার্কিটে কি করবে, আমার সার্কিটে যেটা হচ্ছে আমার শক্তি প্রদান করবে সেটাই হচ্ছে সার্কিটের সোর্স বা উৎস। 2 নাম্বার হচ্ছে পরিবাহী। পরিবাহী বলতে কি বোঝায়? পরিবাহী বলতে বোঝায় বিভিন্ন তার বা কেবল যেগুলো থাকে সেগুলোই হচ্ছে আপনার পরিবাহীর মধ্যে পড়ে। যেগুলো আমার কি তার বা কেবল, এগুলো কি আমার পরিবাহীর মধ্যে পড়ে। এরপর হচ্ছে লোড। লোড হচ্ছে আমি যে যন্ত্রটা চালাবো, আমি যে সার্কিটটা তৈরি করেছি, আমার তো খালি খালি তো আমি সার্কিটটা তৈরি করি নাই। সার্কিটটা তৈরি করার জন্য আমার কি একটা কি দরকার, একটা যন্ত্র দরকার, যেমন বাতি বা পাখা বা যে কোনো প্রকার কি ইলেকট্রনিক্স, এগুলা কি আমার সার্কিটের লোডের মধ্যে পড়বে, এগুলা কি সার্কিটের লোডের মধ্যে পড়বে। এরপর হচ্ছে দেখেন আমার তো সার্কিটটা আমার কি করতে হবে, অন অফ করতে হবে, তাই না? তো সার্কিটটা অন অফ করার জন্য আমরা কি ব্যবহার করব? সুইচ ব্যবহার। সার্কিটটা অন অফ করার জন্য কি আমরা সুইচ ব্যবহার করব। এখন এই সার্কিটটা আমার অন অফ করলাম, আমার যন্ত্র লাগালাম, আমি পরিবাহী দিলাম। এখন এই সার্কিটটা তো আমার মেইনটেইন করতে হবে। সার্কিটে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি আমার সার্কিটটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য কি আমার বিভিন্ন সুরক্ষা যন্ত্র আমার দিতে হয়, কি সুরক্ষা যন্ত্র দেওয়া লাগে। এই সুরক্ষা যন্ত্রগুলা কি কি? যেমন ফিউজ, তারপর কি সার্কিট ব্রেকার। আচ্ছা, তাহলে আমি ক্যামেরাটা অফ করে দিই। তো তো তাহলে আমার এই সুইচ আর কি সুরক্ষা যন্ত্র, যেটা আমার কি করে, সুরক্ষা যন্ত্রটা আমার কি করে, সুরক্ষা যন্ত্রটা হচ্ছে আমার সার্কিটটাই কি সুরক্ষা প্রদান করে আমার, যাতে সার্কিট আমার কি হয়, সার্কিটে আমার যদি কোনো অতিরিক্ত কি বিদ্যুৎ প্রবাহিত হয় অথবা যদি আমার সার্কিটে কোনো সমস্যা হয় তখন কি এই ফিউজ বা সার্কিট ব্রেকারটা আমার কি করে দেয়, সার্কিটটা আমার আলাদা করে দিয়ে আমার
যন্ত্রগুলোকে সুরক্ষা প্রদান করে। এই যে 5টা উপাদান অর্থাৎ সোর্স বা ব্যাটারি, পরিবাহী, লোড, সুইচ, সুরক্ষা যন্ত্র, এগুলাই হচ্ছে কি একটা আদর্শ সার্কিটের উপাদান। এগুলো হচ্ছে একটা আদর্শ সার্কিটের উপাদান। ওকে, তো তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমার দেখেন আমার এই উপাদানগুলো যদি নাও থাকে, যে কোনো একটা নাও থাকে, তাহলেও কি আমি সার্কিট তৈরি করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে সেটা কি হবে না, আমার আদর্শ সার্কিট হবে না। আদর্শ সার্কিট হইতে হইলে আমার এই 5টা উপাদান কি থাকতে হবে। ওকে, সো বুঝতেই পারলাম তাহলে আমার যে সার্কিট যদি আমার কোশ্চেন আসে সার্কিটের মূল উপাদান কি কি, আমার কোনো ভূমিকা দেওয়ার দরকার নেই, আমি জাস্ট আদর্শ সার্কিট বলবো যে আদর্শ সার্কিটে বলতে যে সার্কিটে আমার কি এই 5টা উপাদান থাকবে সেগুলাই কি আমার আদর্শ সার্কিট। এবং এই 5টা উপাদান কি কি, সোর্স যেটা আমার শক্তি প্রদান করবে, পরিবাহী যেটা তার বা কেবল, এরপর কি লোড বা বাতি, যেগুলো হচ্ছে কি বাতি, পাখা বা ইলেকট্রনিক্স যে যন্ত্রটা আমি চালাবো, সুইচ আমার কি সার্কিটটা নিয়ন্ত্রণ করা লাগবে, এই জন্য কি সুইচ দরকার, আর সার্কিটটাকে আমার সুরক্ষা দেওয়ার জন্য কি বিভিন্ন সুরক্ষা যন্ত্র দেওয়ার প্রয়োজন হবে, যেগুলো কি হতে পারে ফিউজ এবং সার্কিট ব্রেকার। এগুলাই কি আমার সার্কিটের এই 5টা হচ্ছে আমার আদর্শ সার্কিটের মূল উপাদান। ওকে, তো এখন আমরা এই বৈদ্যুতিক সার্কিটকে আমরা অবস্থা ভেদে, বিদ্যুতিক সার্কিটকে কি অবস্থা ভেদে আমরা কি করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। তো আমরা এই মুছা যাচ্ছে না কেন, তো এই সার্কিটটাকে আমরা অবস্থা ভেদে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি। ফার্স্ট এটা হচ্ছে আমার ওপেন সার্কিট, ফার্স্ট এটা কি ওপেন সার্কিট। 2 নাম্বারটা হচ্ছে আমার ক্লোজ সার্কিট, 2 নাম্বারটা কি আমার ক্লোজ সার্কিট। 3 নাম্বারটা হচ্ছে শর্ট সার্কিট, 3 নাম্বারটা কি আমার শর্ট সার্কিট। তো আমরা এখন এই 3টা সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। ফার্স্টে আমরা জানবো হচ্ছে ওপেন সার্কিট সম্পর্কে। ঠিক আছে, ওপেন সার্কিটটা কি, ওপেন সার্কিটটা হচ্ছে যখন এই সার্কিটের কোন অংশ কি আমার খোলা থাকে, কোন অংশ কি থাকবে আমার খোলা থাকবে। সো খোলা থাকা মানে কি, এখান থেকে আমার কি এটার ভিতর থেকে কি কোনো তড়িৎ প্রবাহিত হইতে পারবে না। সো আমার চিত্রটা কিরকম হবে, চিত্রটা হবে আমরা নরমাল একটা সার্কিট আঁকবো, কিন্তু আমরা কি একটা খোলা জায়গা কি রেখে দিব, একটা কি খোলা জায়গা রেখে দিব। সো দেখেন আমার এই ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হবে, আমার যেহেতু এই জায়গাটা ওপেন, এর ভেতর থেকে কি আমার কোনো তড়িৎ প্রবাহিত হইতে পারবে না, এটা তড়িৎ কি কোনো প্রবাহিত হইতে পারবে না। তাহলে ওপেন সার্কিটের সংজ্ঞা দিতে বলতে হবে কি, যে বৈদ্যুতিক সার্কিটের কোনো অংশ যদি বিচ্ছিন্ন বা খোলা থাকবে, সার্কিটের কোনো অংশ বিচ্ছিন্ন বা কি খোলা থাকবে, সার্কিটের কোনো অংশ কি বিচ্ছিন্ন অথবা খোলা থাকবে, অর্থাৎ এটার ভিতর থেকে কি তড়িৎ প্রবাহিত হইতে পারবে না। ওকে, তাহলে দেখেন আমরা কি জানি V is equals to IR, V is equals to কি IR। সো যেহেতু এখানে কি I is equals to কি 0 হয়ে যাবে, তাহলে V is equals to কি হবে 0, অর্থাৎ এখানে আমার কি ভোল্টেজ কি হবে 0 হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা কি আমার এই পর্যন্ত কি পৌঁছাইতে পারবে না। ওকে, তো এরপর আমরা জানবো হচ্ছে শর্ট সার্কিট সম্পর্কে।
এরপর আমরা জানবো কি শর্ট সার্কিট সম্পর্কে। দেখেন চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়, সার্কিটের মধ্যবর্তী যে পথটা থাকে সেই পথটা কোনো একটা জায়গায় শর্ট হয়ে যায়। অর্থাৎ মনে করেন আমার সার্কিটটা হওয়ার কথা ছিল আমার এরকম। ওকে, সার্কিটটা আমার হওয়ার কথা ছিল কি এরকম। এখন কোনো একটা কারণে আমার কি হলো, এখান থেকে একটা তার ছিঁড়ে গিয়ে এখানে এসে মিললো। ওকে, তখন কি হবে দেখেন, কারেন্টটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, যে কি সে শর্ট যে পথটা, আমরা কি জানি ইলেকট্রিসিটি সবসময় যে কম যে পথ সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এখান দিয়ে যে কি সে নেগেটিভে এসে মিলিত হবে। এই রোধটা কি কোনো প্রকার কি পাবে না, কারেন্ট পাবে না। এই রোধটা কি কোনো প্রকার কারেন্ট পাবে না। ওকে, এটাই হচ্ছে আমার কি শর্ট সার্কিট। ওকে, সো এই রেজিস্টার বা রোধের ভিতর থেকে কি আমার কারেন্টটা না যে আমার কি হবে, কারেন্টটা হচ্ছে আমার একটা তারের ভেতর থেকে প্রবাহিত হয়ে কি আবার ব্যাটারিতে যে মিলিত হবে। ওকে, সো আমার দেখেন এখানে কি হবে, আমার যেহেতু শর্ট সার্কিট হলে আমার কি হবে, কারেন্টটা আমার কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। আমার কারেন্টটা কি ইনফিনিটি হয়ে যাবে। কিভাবে দেখেন, ভি ইজ ইকুয়ালস টু কি, ভি ইজ ইকুয়ালস টু কি আই আর, ভি ইজ ইকুয়ালস টু কি আই আর, তাই না? তাহলে এখন যখন আমার ওপেন সার্কিট আমার ক্লোজ সার্কিট হয়ে যাবে, সে তো কোনো রোধের ভেতর থেকে যাবে না, তাহলে আর এর ভ্যালু কি হয়ে যাবে, আমার জিরো হয়ে যাবে, রাইট? তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে দেখেন, ভি বাই আর, আর এটা কি হয়ে যাবে ভি বাই জিরো, তার মানে কি ইনফিনিটি। অর্থাৎ এর ভেতর থেকে কি আমার ইনফিনিটি পরিমাণে কি কারেন্ট চলে যাবে। অর্থাৎ আমার কি এখানে প্রচুর পরিমাণ কারেন্ট চলে যাবে। তখন কি আমার সার্কিটটা কি গলে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার কি একটা চান্স থাকবে। কারণ কি এখানে যেহেতু কোনো রোধ নাই, সেহেতু কি বাধা দেওয়ার কেউ নাই, যেহেতু বাধা দেওয়ার কেউ নাই সেহেতু কি এখান থেকে অস্বাভাবিক পরিমাণ কি আমার কারেন্ট চলে যাবে, এবং অস্বাভাবিক পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে কি হবে, আমার এই সার্কিটটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা জানবো হচ্ছে ক্লোজড সার্কিট সম্পর্কে। সো দেখেন ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হয়, আমার পথটা কি হয় না, আমার পথটা কি কমপ্লিট হয় না, আমার এখানে কি একটা খোলা থাকে, রাইট? আর ক্লোজ শর্ট সার্কিটের ক্ষেত্রে আমার পথটা কি ছোট হয়ে যায়, ফলে আমার রোধের ভেতর থেকে কি কোনো প্রকার কারেন্ট যায় না, অন্য একটা পথ যে পথটা আমার কি দরকার নাই সেই পথ দিয়ে আমার কি চলে যায়, কারেন্টটা চলে যায়। আর ক্লোজ সার্কিট হচ্ছে যখন আমার কি সার্কিটটা ঠিক মতো থাকে। ওকে, সার্কিটটা কি আমার কোনো কি ওপেনও থাকবে না এবং কি শর্টও থাকবে না। ওপেনও যখন থাকবে না, শর্টও যখন থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ সার্কিট। অর্থাৎ অবিচ্ছিন্ন যদি একটা সার্কিট থাকে, কি অবিচ্ছিন্ন যদি কোনো সার্কিট থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ সার্কিট। অর্থাৎ এমন একটা সার্কিট হচ্ছে ক্লোজ সার্কিট যেখানে আমার কি কোনো ওপেন সার্কিট থাকবে না এবং কি ক্লোজ সার্কিট থাকবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে সার্কিটের তিন প্রকার এবং তিনটা সার্কিট কিভাবে কাজ করে, আমরা আশা করি আমাদের ধারণা এখন ক্লিয়ার থাকবে। এখন আমরা জানবো হচ্ছে সার্কিট ব্রেকার সম্পর্কে। ওকে, সো সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা যন্ত্র, ওকে সার্কিট ব্রেকার কি এমন একটা যন্ত্র যাতে কি হয়, এটা কি আমরা কি রক্ষণাবেক্ষণের কাজে আমরা ব্যবহার করি। এই যন্ত্রটা আমরা কিসের কাজে ব্যবহার করি, রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করি। এটা কি স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ যন্ত্র, স্বয়ংক্রিয় কি রক্ষণাবেক্ষণ যন্ত্র। এই যন্ত্রটার কাজ কি, যন্ত্রটার কাজ হচ্ছে সে যদি দেখে সার্কিটে কোনো অস্বাভাবিক অবস্থা আছে, অর্থাৎ সার্কিট ওপেন হয়ে আছে বা কি ক্লোজ হয়ে আছে, এমন অবস্থায় সে কি করে, সে অটোমেটিক্যালি অন বা অফ হয়ে যায়। এবং এটা কি করে, অস্বাভাবিক অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে কি অন হয়ে সার্কিটটাকে কি করে দেয়, অফ করে দেয়, এবং সার্কিটটাকে সোর্স থেকে পৃথক করে ফেলে, যাতে আমার কি আমার কোনোভাবেই কি আমার যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা নষ্ট না হয়।
যেমন মনে করেন আমার এরকম একটা সার্কিট আছে, এখানে কি আমার যন্ত্রটা আছে, ওকে। এখন কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায়, এখান দিয়ে কি হয়ে যায়, শর্ট হয়ে যায় সার্কিটটা, ওকে, তখন আমার কি হবে, অস্বাভাবিক পরিমাণ কি একটা বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এইখানে যদি আমার আরেকটা রোধ থাকে, সেই রোধটা কি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, বা কি আমার আমার কি যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো আমার সার্কিট ব্রেকার কি করে, যে সার্কিট ব্রেকার আমার এই যখন দেখে যে এখানে একটা অস্বাভাবিক একটা অবস্থার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওপেন সার্কিট বা ক্লোজ সার্কিট তৈরি হয়েছে, তখন সে এই রোধটাকে বা যন্ত্রটাকে সার্কিট থেকে কি করে দেয়, আলাদা করে দেয়, যন্ত্রটাকে কি করে দেয়, সার্কিট থেকে আলাদা করে দেয়। তো আমার যদি সংজ্ঞা দিতে বলে, আমি কি বলবো, সার্কিট ব্রেকার কি এমন একটা যন্ত্র যা কি অস্বাভাবিক অবস্থায় অর্থাৎ শর্ট সার্কিট বা অন্য কারণে যদি কোনো কারণে যদি আমার সার্কিটের ভেতর থেকে যদি অতিরিক্ত পরিমাণ কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে ব্যবহারকারী বা সার্কিটের ক্ষতি না করেই স্বয়ংক্রিয়ভাবে সার্কিটটাকে কি বিচ্ছিন্ন করে ফেলে। এটা এখন আমার বিসিএস পরীক্ষায় আমার কোশ্চেন আসে যে বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসে যে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, আমাকে ক্রিয়া কৌশল দেখাইতে বলে। সো আমাদের এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট এই সার্কিট ব্রেকারের জন্য। সো আমরা একটা ছবিটা আঁকবো এখন, দেখেন, ওকে। সো আমরা ফার্স্টে এরকম একটা, এটা হচ্ছে কি আমার সোর্স, এটা কি আমার সোর্স, ওকে। সো এইখান থেকে আমরা একটা লাইন তৈরি করব, লাইন তৈরি করার পরে হবে কি, এখানে থাকবে কি সার্কিট ব্রেকার, এখানে আমার কি থাকবে, সার্কিট ব্রেকার, ওকে। আর এইখানে থাকবে একটা সিটি, সিটি মানে কি, কারেন্ট ট্রান্সফরমার, এখানে থাকবে কি একটা কারেন্ট ট্রান্সফরমার, ওকে। এখানে থাকবে আমার গ্রাউন্ড। দেখেন চিত্রটা দেখেন, সোর্স, এরপর কি, এটা কি সার্কিট ব্রেকার, এটা কি আমার সার্কিট ব্রেকার, এখানে থাকবে কি একটা কারেন্ট ট্রান্সফরমার। সো এই কারেন্ট ট্রান্সফরমারটা আবার কিসের সাথে যুক্ত থাকবে, একটা রিলে কয়েলের সাথে যুক্ত থাকবে। আর আপনাদের কোশ্চেন আসতে পারে রিলে কয়েল কি, ওকে। রিলে কয়েলটা হচ্ছে এমন একটা কয়েল যেটা কি মুভ করতে পারে, সেটা কি করতে পারবে, আমার মুভ করতে পারবে। এবং এইটা হবে, এখানে থাকবে কি আমার একটা আরেকটা আমার কয়েল থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ট্রিপ কয়েল, এটাকে আমরা কি বলবো, ট্রিপ কয়েল। আর এটা হচ্ছে রিলে কয়েল, এটা কি ট্রিপ কয়েল, এটা কি রিলে কয়েল। আর এখানে আবার একটা ব্যাটারি থাকবে। এখন এখানে যেটা হবে দেখেন, আমরা এটা কি হবে, এখানে যখন এইখান থেকে কি সোর্স থেকে কারেন্ট আসতেছে, এখন কারেন্ট আসার ফলে কি হলো, কারেন্ট আসার ফলে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে, আমার সার্কিটে যতটুকু প্রয়োজন তার চেয়ে কি আমার বেশি কারেন্ট প্রবাহিত হবে, ওকে। যখন আমার কি এখানে অতিরিক্ত কারেন্ট কি প্রবাহিত হবে, ওকে, তখন কি করবে, এখানে কি একটা কারেন্ট ট্রান্সফরমার আছে, এখানে কি একটা কি কারেন্ট ট্রান্সফরমার আছে। এই কারেন্ট ট্রান্সফরমারটা কি করবে, এই কারেন্টটাকে ট্রান্সফরমারের কাছে কারেন্ট বা ভোল্টেজ বাড়ানো কমাবো, ওকে। সো এই ট্রান্সফরমারটা কি করবে, এই অতিরিক্ত কারেন্টটাকে সে কমাবে, কমিয়ে সে অল্প একটা পরিমাণ কারেন্ট সে কি করবে, এই রিলেতে পাঠিয়ে দিবে। কোথায় পাঠিয়ে দিবে, রিলেতে পাঠিয়ে দিবে। তো রিলেতে যখন পাঠিয়ে দেওয়া হয়, রিলেটা কি হবে, উত্তেজিত হবে, রিলেটা কি হবে, উত্তেজিত হবে, ওকে। এবং রিলেটা যখন উত্তেজিত হয়ে যাবে, ওকে, রিলেটা যখন উত্তেজিত হয়ে যাবে, তখন সে কি এই যে এখানে যে ট্রিপস কয়েলটা আছে, এই ট্রিপ কয়েলটাকেও কি এক্সাইটেড করবে, এই ট্রিপ কয়েলটাকে কি করবে, সে এক্সাইটেড করবে, ওকে। এবং এই এক্সাইটেড হওয়ার ফলে কি, এই যে এই জিনিসটা আছে না, এই এখানে কি একটা চুম্বকের মতো আছে, এখানে কি আছে, একটা চুম্বকের মতো আছে, চুম্বকটা কি করবে, এই সার্কিটটাকে ব্রেকারটাকে কি করবে, টান দিবে, নিজের দিকে টান দিবে। টান দেওয়ার ফলে কি হবে, জিনিসটা কি এরকম ছিল না, জিনিসটা তখন কি টান দেওয়ার ফলে এখানে চলে আসবে, ওকে। এখানে চলে আসলে কি হলো, দেখেন সার্কিটটা কিন্তু কি হয়ে গেল, আমার বিচ্ছিন্ন হয়ে গেল, আমার সার্কিটটা কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল। অর্থাৎ তখন কি এই যে অতিরিক্ত কারেন্টটা আর কি যন্ত্রের ভেতর থেকে প্রবাহিত হইতে পারবে না, ফলে কি আমার যন্ত্রটা কি থাকবে, সেফ থাকবে, ওকে। সো আমি আবার বলতেছি, এখানে কি থাকবে, সোর্স থাকবে। সো সোর্স থেকে কোনো কারণে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তখন কি কারেন্ট ট্রান্সফরমারটা অতিরিক্ত কারেন্ট থেকে অল্প একটা পরিমাণ কারেন্ট নিয়ে রিলেতে কি করবে, প্রবাহিত করবে, রিলেতে পাঠিয়ে দেবে যে রিলে ভাই দেখেন আমার এখানে কিন্তু কারেন্ট বেশি হয়ে গেছে, আপনি নেন একটু, নিয়ে আপনি আপনার কাজ শুরু করেন। তখন এই
আমার যে রিলেটা আছে এই রিলেটা কি করবে, এখানে একটা ট্রিপ কয়েল আছে, ওকে, এই ট্রিপ কয়েলটাকে বলবে যে ভাই আপনার কাজ শুরু করতে হবে, আপনি সরে আসেন, সরে সার্কিটটাকে আলাদা করে দেন। সো এই রিলে কয়েলটা যখন এখানে আসবে, এসে কি বলবে, এই ট্রিপ কয়েলটা কি নড়তে পারে, ট্রিপ কয়েলটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারে। সো এই যখন এই ট্রিপ কয়েলটা অন করে দিবে, ওকে, ট্রিপ কয়েলটা কি করে দিবে, অন করে দিবে, তখন ট্রিপ কয়েলটা কি করবে, এর এটা কি তড়িৎ চুম্বক আবেশের সাহায্যে কি এটা ম্যাগনেটে পরিণত হবে, ফলে কি সার্কিট ব্রেকারটা এখান থেকে কি সরে আসবে, সরে আসার ফলে কি পুরো সার্কিটের কি কারেন্টটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে আমাদের সার্কিট ব্রেকারের কার্যক্রম সম্পর্কে আসে। চিত্রটা আমরা আবার আঁকবো যে আপনাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এটা কি আমার সোর্স, এখানে থাকবে আমার সার্কিট ব্রেকার, এখানে কি থাকবে সার্কিট ব্রেকার, ওকে, আর এখানে থাকবে আমার কারেন্ট ট্রান্সফরমার, এখানে কি থাকবে কারেন্ট ট্রান্সফরমার, এখানে থাকবে আমার গ্রাউন্ড, ওকে, আর কারেন্ট ট্রান্সফারের সাথে যুক্ত থাকবে কি আমার রিলে কয়েল, এটা কি রিলে কয়েল, এখানে কি থাকবে আমার রিলে কয়েল, আর এই রিলে কয়েলের সাথে আমার সংযুক্ত থাকবে কি ট্রিপ কয়েল, রিলে কয়েলের সাথে সংযুক্ত থাকবে কি আমার ট্রিপ কয়েল। তাহলে আমার যদি কোনো কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট ট্রান্সফরমার অন হয়ে যাবে এবং কিছু অংশ কি সে রিলে কয়েলে পাঠাবে, রিলে কয়েল যখন উত্তেজিত হবে তখন সে কি ট্রিপ কয়েলটাকে কি করে দিবে, অন করে দিবে, সে ট্রিপ কয়েলটাকে কি করবে, অন করে দিবে। ট্রিপ কয়েল অন হইলে এটার যে ম্যাগনেট এটাকে কি সার্কিট ব্রেকারটাকে টান দিবে এবং সার্কিট ব্রেকারটাকে টান দেওয়ার ফলে এটা কি আগে যদি এই পজিশনে থাকে এখন কি হয়ে যাবে আমার এই পজিশনে চলে আসবে, এই পজিশনে চলে আসার ফলে কি হয়ে যাবে আমার সার্কিটটা আলাদা হয়ে যাবে এবং এর ভিতর থেকে কি অতিরিক্ত পরিমাণ কি কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সো আশা করি আমরা সার্কিট ব্রেকারের কার্যক্রম সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো এরপর আমরা জানবো হচ্ছে ফিউজ সম্পর্কে। ফিউজ সম্পর্কে জানার আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে জিএফসিআই। সিআই, ওকে, আমরা একটু জিএফসিআই সম্পর্কে আমরা ডিটেলসে আগে জানবো যে জিএফসিআই জিনিসটা কি। তো দেখেন জিএফসিআই, ওকে, জিএফসিআই এর ফুল ফর্ম হচ্ছে আমার জিএফসিআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার, সরি, গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টার্স। ওকে, সো এটা কি কাজে ব্যবহার করি, এইটা হচ্ছে এমন একটা যন্ত্র সেটা কি করে স্বয়ংক্রিয়ভাবেই কি যদি আমার কোনো কারণে আমার সার্কিটের ভিতরে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সে কি অত্যন্ত দ্রুত এটা কি আমার অন হয়ে যে আমার কি করে আমাকে সেফটি প্রদান করে, এগুলো সব কি সেফটি ডিভাইস। ওকে, তো দেখেন আমাদের প্রত্যেকটা যে ইলেকট্রিক ডিভাইস থাকে সেই ডিভাইসে আমার কি একটা গ্রাউন্ড থাকে, প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইসে কি আমার একটা গ্রাউন্ড থাকে। এটার ক্ষেত্রে আমার গ্রাউন্ড হচ্ছে আমার নেগেটিভটা, পজিটিভের সাথে যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভটা হচ্ছে আমার কি একটা গ্রাউন্ড। আবার মনে করেন আমরা চাইলে আমরা কি যে কোনো ভাবে কি আমরা একটা গ্রাউন্ড কি অ্যাড করতে পারি, আমরা কি করতে পারি একটা সার্কিটে গ্রাউন্ড অ্যাড করতে পারি। ওকে, সো এখন কোন কারণে মনে করেন গ্রাউন্ডের কাজ কি, গ্রাউন্ডের কাজ হচ্ছে আমার এখান থেকে যখন ইলেকট্রিসিটিটা প্রবাহিত হয়
তখন সে কি ভূমিতে পাঠিয়ে দেয়, এই অতিরিক্ত কারেন্টটা কি সে ভূমিতে পাঠিয়ে দেয়। এখন কোনো কারণে যদি আমার গ্রাউন্ডটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই গ্রাউন্ডের কানেকশনটা কি আমরা সবসময় নেগেটিভে দেই বা লো ভোল্টেজে দেই। সো কোনো কারণে যদি আমার কি হয়, গ্রাউন্ডের আমার কানেকশনটা যদি আমার বিচ্ছিন্ন হয়ে যায়, আমার গ্রাউন্ডের কি কানেকশনটা আমার কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমার অতিরিক্ত যে কারেন্টটা থাকে সেটা আমার একটা চান্স থাকে যে আমার শরীরের ভেতর থেকে প্রবাহিত হবে, কারেন্টটা কি আমার শরীরের ভেতর থেকে প্রবাহিত হবে। যেমন মনে করেন অনেক সময় দেখবেন যে আপনারা ভেজা হাতে যদি আপনারা বাথরুমের যে সুইচটা এটা যদি আপনারা ধরেন, তখন দেখবেন যে আপনারা শক খান। তখন কি হয়, ওই আপনার লো ভোল্টেজটা আপনার শরীর হয়ে যায়। ওকে, আপনার লো ভোল্টেজটা কি হয়ে যায়, শরীর হয়ে যায়। তখন কি আপনার শরীরের ভেতর থেকে কি কারেন্টটা প্রবাহিত হয়, সে গ্রাউন্ডে কারেন্টটা চলে যেতে পারে না। ওকে, সো এই প্রবলেমটার এই জন্য কি আমার অনেক মরণঘাতী কি আমার দুর্ঘটনা হইতে পারে, আমার কি একটা প্রাণঘাতী দুর্ঘটনা হইতে পারে। তো এই ধরনের ভূমি সংযোগ, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভূমি সংযোগ ত্রুটি। ওকে, কি বলি আমরা, ভূমি সংযোগ ত্রুটি বা গ্রাউন্ড ফল্ট বলি এটাকে আমরা। সো এই গ্রাউন্ড তখন আমার এই জিএফসিআই যে গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্টার, এই যন্ত্রটা আমার কি করে, যদি সে ডিটেক্ট করে যে কোনো কারণে সার্কিটটা কি আমার গ্রাউন্ডের বদলে অন্য একটা জায়গায় চলে গেছে, আমার শরীরে চলে গেছে বা বাইরে চলে গেছে, তখন সে কি করে, এই অতিরিক্ত কারেন্টটা সে নিজের ভেতর থেকে নিয়ে নেয় এবং মানুষের ভেতর থেকে প্রবাহিত হওয়া থেকে কি বাঁচায়। এটা কি বাথরুম, কিচেন, অ্যাপ্লায়েন্স রুম, গ্যারেজ ইত্যাদিতে ব্যবহার করা হয়, যেখানে কি আমার পানি থাকার চান্স আছে। ওকে, এইসব জায়গায় কি আমার জিএফসিআই আমরা ব্যবহার করি। ওকে, সো আমার এই জিএফসিআই এর ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে জিএফসিআই কি এর ব্যবহার লেখুন। সো যদি পরীক্ষায় আসে জিএফসিআই কি, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে জিএফসিআই এর ফুল ফর্ম লেখা, যে গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্টারস, এই জিনিসটা লেখা। ওকে, এটা তাহলে এরপরে আমার কোশ্চেন আসবে এটা কি, এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ডিভাইস বা কি, যা কি বৈদ্যুতিক শক বা শক থেকে কি সুরক্ষা প্রদান করে, বিদ্যুতিক শক থেকে কি সুরক্ষা প্রদান করে। সো কোন একটা বৈদ্যুতিক সিস্টেমের যদি ভূমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কি হয়, ভূমি সংযোগ কি বিচ্ছিন্ন হয়ে যায়, সব সার্কিটের কি একটা ভূমি সংযোগ থাকে, যেটা কি অতিরিক্ত কারেন্টটা আমার ভূমিতে পাঠিয়ে দেয়। এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি আমাদের শরীর থেকে একটা কারেন্টটা চলে যাওয়ার চান্স থাকে, তখন কি এই এই ভূমি সংযোগটা কি আবার সে কি নতুন করে পুনরায় করে কি সে স্থাপন করে। এটা কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার হচ্ছে বাথরুম, কিচেন, গ্যারেজ ইত্যাদি জায়গায় কি আমরা এর ব্যবহার করি। সো জিএফসিআই সম্পর্কে আশা করি কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিতে পারবো। এরপর হচ্ছে আমার জানতে হবে ফিউজ সম্পর্কে। এরপর আমরা কি জানবো, ফিউজ সম্পর্কে জানবো। ওকে, সো ফিউজটা কি, ফিউজ হচ্ছে জিনিসটা এরকম থাকে। ফিউজের আমরা একটা ছবি আঁকবো ফার্স্টে। দেখেন ইলেকট্রিক্যাল পার্টের জন্য কিন্তু চিত্র খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এইটা এইখানে থাকে হচ্ছে একটা স্ক্রু থাকে, এখানে কি থাকে, স্ক্রু থাকে, এখানে থাকে আমার একটা ফিউজ তার, এটা কি ফিউজ তার, এটা হচ্ছে আমার টার্মিনাল স্ক্রু, এটা কি আমার টার্মিনাল স্ক্রু, আর এটা হচ্ছে আমার বেজ, এখানে থাকে আমার হচ্ছে বেজ, এখানে আমার থাকে কি একটা বেজ থাকে। সো এটা আপনারা অনেক সবাই বাসায় খেয়াল করে থাকবেন যে অনেক সময় আমরা বলি না কাট আউট হয়ে গেছে। সো কাট আউট হলে আমরা কি করতাম, এখন তো একটা সুইচ জাস্ট অন করে দিলেই হয়, সুইচটা পড়ে যায় অন করে দিই, এটা হচ্ছে সার্কিট, ওখানে আমার একটা স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার থাকে। ওকে, এখন যে বাসাগুলোয় আমরা থাকি, কিন্তু আগে যারা বাসা ব্যবহার করতো তাদের কি এরকম ফিউজ থাকতো, ঠিক আছে। সো ফিউজটা কি, ফিউজটা হচ্ছে এই যে তারটা, যে এই তারটা হচ্ছে আমার ফিউজ, এটা কি একটা পাতলা তার, এটা কি একটা পাতলা তার। সো কোন আমরা যে যন্ত্রটা থাকে এখানে কি রোধটা আছে মনে করেন আপনার, এখানে আমরা কি দিব,
ফিউজটা আমরা এখানে কানেক্ট করব। এখানে কি আমরা ফিউজটা কানেক্ট করব। ওকে, সো এখান থেকে কারেন্ট যাচ্ছে। সো কোনো কারণে যদি আমার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, আমার কি হয়? অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়। অতিরিক্ত যদি কারেন্ট যায় আমার এখান থেকে, তাহলে আমার কি হবে? আমার এই যে পাতলা যে তারটা আছে, এই যে পাতলা এখানে যে তারটা আছে, এই তারটা গলে যাবে। ওকে, তারটা নিজে থেকেই কি পুড়ে গলে যাবে। এবং গলে গেলে কি হবে? দেখেন এই তারটা যদি গলে যায় তাহলে কি এখানে একটা ওপেন সার্কিট ক্রিয়েট হবে। এখানে কি একটা ওপেন সার্কিট তৈরি হবে। ফলে কি আমার এখান থেকে কি আর আমার কোনো বিদ্যুৎ প্রভাবিত হইতে পারবে না। এখানে কি কোনো বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে না। ফলে কি আমার এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা কি আমার নষ্ট হবে না। যন্ত্রটা কি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে কি বেঁচে যাবে। তো এই ফিউজে আমার তিনটা উপাদান থাকে। কি কি? তিনটি। ফার্স্টে কি? ফার্স্টে হচ্ছে ফিউজ তার। ফার্স্টেরটা কি? ফিউজ তার। ওকে, এরপর হচ্ছে ফিউজ বাহক, এরপর হচ্ছে আমার কি? বেস। ফিউজ তার, ফিউজ বাহক, বেস। সো ফিউজ তারটা আমার কি দিয়ে তৈরি হয়? ফিউজ তারটা আমার তৈরি হয় হচ্ছে সীসা এবং টিন দিয়ে। ফিউজ তারটা আমার কি দিয়ে তৈরি হয়? সীসা এবং টিন দিয়ে। টিন দিয়ে, সীসা এবং কি? টিন দিয়ে। ওকে, এবং এটা কি অনেক রোদ অনেক কি হয়? রোদ অনেক কম হয়। রোদ অনেক কম হয়। সো রোদ কম হওয়ার কারণে যেটা হয় যে আমার এই যে এরকম থাকে, আমার এখানে আমার তারটা আমার কি কানেক্ট করে রাখি পথে। সো আমার যখন অতিরিক্ত কারেন্ট যায়, এটা যেহেতু রোদ কম, সো এটা কি পুড়ে যায়। পুড়ে গেলে আমার সার্কিটটা আলাদা হয়ে যায়। আর ফিউজ বাহকটা কি হয়? ফিউজ বাহকটা একটা চীনা মাটির তৈরি একটা পাত্রের মতো। চীনা মাটির তৈরি কি একটা পাত্রের মতো। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার ফিউজ। এটা হচ্ছে আমার কি? ফিউজ। সো দেখেন এই যে এইটা হচ্ছে আপনার ফিউজ তার। এটা কি আমার ফিউজ তার। এই যে এই তারটা হচ্ছে আমার ফিউজ তার। ওকে, আর এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার ফিউজ বাহক। এটা কি আমার ফিউজ বাহক। এটা চীনামাটির তৈরি। সো আমার এই তার, এই যে তারটা এই ফিউজ বাহকের উপর বসানো হয়। আর এই জিনিসটা হচ্ছে আমার বেজ। সো যখনই আমার এইটা কি আমি যে চলার পথটা আছে, সেই চলার পথে আমরা কি এটা স্থাপন করি। স্থাপন করার ফলে কি হয়? আমার আমার এই যখন আমার এক্সট্রা কারেন্ট প্রবাহিত হয়, এই তারটা গলে যায়। এবং গলে যাওয়ার ফলে কি পুরো জিনিসটাই কি বিচ্ছিন্ন হয়ে যায়। এইটার এই পার্টটার এই পার্টটা কি একটা একটার উপর কি লাগিয়ে, স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ওকে, একসাথে যোগ করে কি স্ক্রু দিয়ে কি করা হয়? লাগিয়ে দেওয়া হয়। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার বেজ। এইটার উপরে বসানো হয় পুরো জিনিসটাকে। তাহলে আমরা ফিউজ কিভাবে কাজ করে আমরা বলতে পারবো। ওকে, কিভাবে কাজ করে? যেটা কি একটা পাতলা, নরম এবং নমনীয় ধাতুর তার দিয়ে তৈরি। কোনো কারণে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কি এটা আলাদা হয়ে যায় এবং কি আমার আহ, বৈদ্যুতিক আমার কি সংযোগটা পুরোপুরি কি আলাদা হয়ে যায়। এবং যন্ত্রটা আমার কি হয়? যন্ত্রটা আমার হচ্ছে পুরোপুরি আমার সুরক্ষিত থাকে। যন্ত্রটা আমার পুরোপুরি কি থাকে? সুরক্ষিত থাকে। এবং ফিউজের কি কি পার্ট থাকে? ফিউজের হচ্ছে ফিউজ তার থাকে, ফিউজ বাহক থাকে, এবং কি ফিউজের বেস কি একটা তলদেশ থাকে। ফিউজ তলদেশ থাকে। এরপর আমরা জানবো হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার সম্পর্কে। তাহলে আমরা একটা কোশ্চেন, আপনাদেরকে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য। আপনাদের কাজ হচ্ছে সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য লিখে আনা। তো দেখেন,
ফিউজ কিন্তু একবার কাজ করার পরে কি হয়ে যায়, অফ হয়ে যায়। ফিউজটা কি একবার কাজ করার পরে কি পুড়ে যায়, তো নতুন করে আমার তার লাগানোর প্রয়োজন হয়। সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এটা কি আমার অফ হয়ে যায়, জাস্ট ওটাকে কি অন করে দিলেই কি আবার পুনরায় সে কাজ করতে পারে। সো ফিউজটা যদি আমি আবার কাজ করাইতে চাই, আমার কি নতুন করে কি আবার তার পরিবর্তন করা লাগবে, কিন্তু সার্কিট ব্রেকারে কি আমার জাস্ট অফ হয়ে যায়, অন করে দিলেই কি আমার সেটাকে আমরা কি আবার ব্যবহার করতে পারবো। ফিউজ কি আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ কি সুইচটা কি স্বয়ংক্রিয়ভাবে অন অফ করা যায়, কিন্তু সার্কিট ব্রেকারকে কি আমরা সুইচ হিসেবে অন ইউজ করতে পারবো। অর্থাৎ সার্কিট ব্রেকার কি একবার অফ যদি আমরা সার্কিট ব্রেকার দিয়ে কি আমরা সিস্টেমে কি সার্কিটে কি অন অফ উভয় করতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে এটা লিখে পাঠাবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য, অন্তত 3টা পার্থক্য যেন থাকে। সো ভোল্টেজ স্টেবিলাইজার, এবার আমরা জানবো ভোল্টেজ স্টেবিলাইজার। এটা 40তম বিসিএস এ এসেছিল, এটা 40তম বিসিএস এ এসেছিল যে ভোল্টেজ স্টেবিলাইজার কি ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখাইতে বলে। এখন কিন্তু প্রচুর ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখাতে পারে, কারণ হচ্ছে টিচারদের এত পড়ার টাইম নেই। টিচাররা চায় যে অল্পের মধ্যে যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা যেন বুঝিয়ে দিতে পারে। সো ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে আমার কি ইনপুটে যতই ভোল্টেজ থাকুক না কেন, কি ইনপুটে যত ভোল্টেজই থাকুক না কেন, আউটপুটে কি আমার কি করবে, সর্বদা কি একটা স্টেবল ভোল্টেজ বা একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ দেখাবে। আউটপুটে কি সবসময় একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ দেখাবে। আমার ইনপুটে কি যতই আমার কি থাকুক না কেন, আমার কারেন্ট থাকুক না কেন, সো কোনো কারণে যদি আমার ভোল্টেজের হ্রাস বৃদ্ধি হয়, অনেক সময় আমরা দেখি যে আমাদের ভোল্টেজ হ্রাস বৃদ্ধি হচ্ছে, যে আমাদের টিভির পাওয়ার, তারপর লাইটের পাওয়ার ইত্যাদি কমে গেছে, বাড়তেছে, সেগুলো কি আমাদের যন্ত্রের জন্য ক্ষতিকর। ওকে, আমার যন্ত্র কি সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ নিতে কি আমার অভ্যস্ত। সো কোনো কারণে যদি আমার সার্কিটে যদি আমার কি হয় ভোল্টেজের আপ ডাউন, তখন এই ভোল্টেজ স্টেবিলাইজার কি করে, ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে আমার এই সার্কিটে আউটপুটে বা যন্ত্রে আমার সবসময় কি একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দেখাবে। ওকে, তো ভোল্টেজ স্টেবিলাইজারের আমার একটা ডায়াগ্রাম সম্পর্কে আমার একটু দেখতে হবে। ওকে, তো আমার এখানে কি থাকবে, এখানে থাকবে আমার এরপর থাকবে ওকে। তো এইটা হচ্ছে আমার সার্কিট, আমার ভোল্টেজ স্টেবিলাইজারের আমার এটা হচ্ছে আমার ভোল্টেজ স্টেবিলাইজারের আমার ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার অটো ট্রান্সফরমার। ওকে, সো আমার ভোল্টেজ স্টেবিলাইজারের প্রধান অংশ হচ্ছে আমার অটো ট্রান্সফরমার। এটা কি আমার প্রধান অংশ, এটা কি আমার প্রধান অংশ। ওকে, সো যখন আমার ভোল্টেজ হ্রাস বৃদ্ধি পায় তখন আমার কি করা হয়, যখন আমার এখান থেকে ফার্স্টে কি ইনপুট ভোল্টেজটা আমার এখানে যায়, আমার কি এখানে একটা ইনপুট ভোল্টেজ যায়, এখানে কি একটা ইনপুট ভোল্টেজ যায়। ইনপুট ভোল্টেজটা যাওয়ার পর কি হয়, এখানে কি পাওয়ার সাপ্লাই মানে কি এই ভোল্টেজ স্টেবিলাইজারটাও কি আমার তো অন করতে হবে। সো এই ভোল্টেজ স্টেবিলাইজারটা কি অন রাখতে হবে আমার, যখনই আমি সার্কিটের সাথে লাগাবো এটাকে আমার কি অন রাখতে হবে। সো এখন যখন কারেন্টটা যাবে, যাওয়ার পর কি সে এরপর কম্পারেটরের কাছে যাবে। কিসের কাছে যাবে, কম্পারেটর কি করবে,
কম্পেয়ার করবে যে ভোল্টেজটা কি বেশি না কম, বেশি না কম। ওকে, সো যদি কোনো কারণে কম বেশি হয় তখন কি এটা কি করবে, কম্পারেটর কি করবে, সুইচকে বলবে যে এইটা কি কম আছে বা বেশি আছে, এটা কি কম আছে বা বেশি আছে। তো তুমি কি করো, সার্কিটটা কি তুমি কি ভোল্টেজ স্টেবিলাইজারটা কি অন করে ফেলো। ওকে, এবং যখন এই সুইচটা যখন টের পায় যে ওকে এখানে কি কম বেশি কারেন্ট আসতেছে, তখন সে কি রিলেকে জানায় দেয়। কাকে জানায় দেয়? রিলেকে জানায় হয়। রিলে তখন কি করে, এইখানে যদি বেশি হয় তখন কমায় দেয় ভোল্টেজটা, এবং যদি কম হয় তখন কি বাড়ায় দেয় ভোল্টেজটাকে, কি করে বাড়ায় দেয়। এবং এই পাশে কি আউটপুটে কি সবসময় কি আমরা এইভাবে একটা স্টেবল ভোল্টেজ পাই। তাহলে আমি আরেকবার একটু চিত্রটা আঁকি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে কি থাকবে, একটা পাওয়ার সাপ্লাই, এখানে থাকবে কি কম্পারেটর, এখানে থাকবে কি সুইচ, এখানে থাকবে রিলে। সো আমার কারেন্টটা এখানে আসবে, কারেন্ট আসার পর কি হবে, আমার কি পাওয়ার সাপ্লাই অন করতে হবে, আমার কি করতে হবে, পাওয়ার সাপ্লাই অন করতে হবে। এরপর এই কারেন্টটা যাওয়ার পর কি কম্পারেটরে আসার পর কম্পারেটর কি কম্পেয়ার করবে যে বেশি না কম, কি বেশি না কি কম। যখন সে দেখবে বেশি বা কম তখন সে কি সুইচকে বলবে। ওকে, সুইচটা কি অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে যখন সে দেখবে কি বেশি বা কম আছে। তো সুইচটা যখন অন হয়ে যাবে তখন কি সুইচটা অন করার পরে রিলেটা অন হয়ে যাবে, এবং রিলেটা কি করবে, যদি বেশি হয় ভোল্টেজ তখন সেটাকে কি করবে কমায় দিবে, যদি কম হয় ভোল্টেজ তাকে কি বাড়ায় দিবে। বাড়ায় কি আউটপুটে কি একটা স্টেবল আউটপুট ভোল্টেজ আমরা কি পাবো, আমরা কি স্টেবল একটা কি আউটপুট ভোল্টেজ পাবো। সো সবসময় কি এর ফলে যদি মনে করেন আমার দরকার হচ্ছে 10 ভোল্ট, এখন সে এইখান থেকে যখন কারেন্ট আসলো, কারেন্ট আসার পর সে কম্পারেটরে দেখলো এখানে মনে করেন আছে কি 5 ভোল্ট কারেন্ট আসতেছে, তখন এই কম্পারেটর কি সুইচকে বলবে যে দেখো এখন কিন্তু কম কারেন্ট আসতেছে, ওকে আমার দরকার 10 ভোল্ট। তো তখন সুইচ কি করবে, সুইচ বলবে যে এই রিলে ভাই আমি অন হয়ে গেলাম, তুমি অন হয়ে যাও। যদি যেহেতু আমার দরকার 10 ভোল্ট কারেন্ট, তুমি এই 5 ভোল্টটাকে 10 ভোল্ট বানায় আউটপুটে দাও, নাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যাবে। তখন রিলে কি করবে, রিলে হচ্ছে এই 5 ভোল্টটাকে 10 ভোল্ট বানায় কি সার্কিটে প্রদান করবে। অথবা কোনো কারণে যদি 15 ভোল্ট হয় তখন সে কি বলবে, কম্পারেটরে যা দেখবে যে আচ্ছা আমার তো দরকার 10 ভোল্ট কিন্তু আছে কত 15 ভোল্ট, তখন সে কি করবে, এই কম্পারেটর বলবে সুইচকে যে সুইচ তুমি অন হয়ে যাও। অন হয়ে গেলে কি হবে, কারেন্টটা রিলেতে পৌঁছে যাবে এবং রিলে কি করবে এই 15 ভোল্টটাকে 10 ভোল্ট বানায় কি আউটপুটে কি আমার আমার প্রদান করবে। সো এইভাবে কি আমার ভোল্টেজ স্টেবিলাইজারটা কি আমার কাজ করে। তো এই হচ্ছে আমার ভোল্টেজ স্টেবিলাইজার সম্পর্কে পুরোপুরি ধারণা। তো আমরা এখন জানবো হচ্ছে এই বিভিন্ন প্রকার স্টেবিলাইজারের সুবিধা অসুবিধা সম্পর্কে। কি জানবো, বিভিন্ন প্রকার স্টেবিলাইজারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন প্রকার ভোল্টেজ স্টেবিলাইজারের কি সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা এখন জানবো। তো দেখেন ভোল্টেজ স্টেবিলাইজার আমার দুই ধরনের হয়। ভোল্টেজ স্টেবিলাইজার কয় প্রকার হয়, আমার দুই প্রকার হয়। ভোল্টেজ স্টেবিলাইজার আমার দুই প্রকার হয়, একটা হচ্ছে লিনিয়ার রেগুলেটর, একটু নোট করবেন এটা খুব ইম্পর্টেন্ট।
আরেকটা হচ্ছে সুইচিং রেগুলেটর। লিনিয়ার রেগুলেটর এবং কি সুইচিং রেগুলেটর। ওকে, সো লিনিয়ার রেগুলেটরের ক্ষেত্রে কি হয়, লিনিয়ার রেগুলেটরে আমার সবসময় কি আমার যতটুকু বাড়ানো দরকার সে ততটুকুই বাড়াবে। ওকে, যতটুকু বাড়ানো দরকার সে কি, মনে করেন আমাকে বলা হলো সে কি সবসময় 5 ভোল্ট থেকে 10 ভোল্ট করবে, অর্থাৎ দ্বিগুণ করবে। সো সে কি এই সবসময় কি দ্বিগুণই করবে, এটা কখনো প্রয়োজন অনুযায়ী সে কি চেঞ্জ হবে না। ওকে, সো লিনিয়ার রেগুলেটরের সুবিধা কি, সুবিধা হচ্ছে এর গঠন খুবই সরল, গঠন সরল, গঠন কি সরল। এটাতে নয়েজ অনেক কম হয়, এটা কি নয়েজ অনেক কম, এটাতে কি হয় নয়েজ অনেক কম হয়। কিন্তু এটা যেহেতু গঠন সরল তাহলে কি ভোল্টেজ প্রবাহ কম, এটার কি ভোল্টেজ প্রবাহ কি কম, ভোল্টেজ প্রবাহ কি কম। এবং লোড যেহেতু এটা কি সবসময় কি এটা লিনিয়ারলি কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, সবসময় কি হচ্ছে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। ওকে, অর্থাৎ আমার দ্বিগুণ করা লাগলে সে দ্বিগুণ করবে, তিনগুণ করা লাগলে আমি বলে দেব সে সেইভাবেই চেঞ্জ হবে। সো এটা এই জন্য কি আমার লোড আর লাইনটা কি ইজিলি কি চেঞ্জ করা যায়, লোড এন্ড লাইন ইজিলি চেঞ্জ করা যায়, আমার লোড লাইন কি ইজিলি চেঞ্জ করা যায়। অসুবিধা কি কি, অসুবিধা হচ্ছে দেখেন ও তো সবসময় কি দ্বিগুণ বা তিন গুণ, আমি যেটা আমার যেটা ওর যেটা করার কথা সেটাই সে সবসময় করবে, চেঞ্জ করতে পারবে না। তো কি দক্ষতা কম, এবং এটা কি ইনপুটের চেয়ে ভোল্টেজ বাড়াতে পারবে না, ইনপুটের যে ভোল্টেজ বাড়াতে পারবে না মানে কি, এটা যদি আমার ইনপুটে যদি 5 ভোল্ট থাকে আউটপুটে কি আমার সবসময় কি 5 ভোল্টই থাকবে, ইনপুটে যদি আমার 10 ভোল্ট থাকে আউটপুটে কি 10 ভোল্ট থাকবে। ওকে, এর চেয়ে কমাইতে বা বাড়াইতে পারবে না। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কি আসলো, আমার আসলো হচ্ছে গিয়ে সুইচিং রেগুলেটর। কি আসলো, কে আসলো আমার সুইচিং রেগুলেটর। সুইচিং রেগুলেটরের সুবিধা কি, সুবিধা হচ্ছে দক্ষতা বেশি, এটা কি দক্ষতা অনেক বেশি, এটা কি অনেক এফিশিয়েন্টলি সে কি করতে পারে কাজ করতে পারবে। এবং আমার এটা আরেকটা সুবিধা কি, আমার আউটপুটে যেরকম প্রয়োজন ঠিক আছে সেই রকম করে কি সে বাড়াইতে পারবে কমাইতে পারবে। মনে করেন আমি 5 ভোল্ট দিলাম আমি ইনপুটে, আমার আউটপুটে দরকার কি 10 ভোল্ট, সে সবসময় কি এটাকে চেঞ্জ করে 10 ভোল্টে নিতে পারবে। বা আমার 7 ভোল্ট দরকার, সে কি চেঞ্জ করতে পারবে, অর্থাৎ আমি বারবার কি সুইচ করতে পারবো আমার প্রয়োজনটা। ঠিক আছে, সো এটা কি করতে পারবে, ইনপুট পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তাহলে অসুবিধা কি কি দেখেন, ওইটার যেগুলো সুবিধা এটাই কি সেগুলো অসুবিধা। এটা কি নয়েজ বেশি, এটা কি অবশ্যই কি হবে নয়েজ বেশি হবে। আর কি আউটপুটে আমার কি অনেক সময় ভোল্টেজ প্রবাহ কি বেশি হয়, আউটপুটে কি প্রবাহ বেশি, আমার আউটপুট অনেক সময় কি ভোল্টেজ প্রবাহ বেশি হয়। তারপর আমার এখানে 5 ভোল্ট দিচ্ছি, আমার কি 10 ভোল্ট হয়ে গেল, আমার দরকার নেই তারপর সে কি 10 ভোল্ট করবে। তো এটাই কি সবসময় কি আমার আউটপুটে কি ভোল্টেজ প্রবাহ আমার কি হইতে হবে বেশি হবে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই এই যে ব্যাপারটা সুইচিং লিনিয়ার লিনিয়ার এবং সুইচিং লিনিয়ার এবং সুইচিং ভোল্টেজ রেগুলেটরের কি সুবিধা অসুবিধা, আপনাদের কাজ হচ্ছে এই দুইটার এই খুব সুন্দর